কেনাকাটা করার জন্য অবশ্যই আপনি মার্কেটে যাবেন, আর এই মার্কেটে যাওয়ার জন্য যে আপনি কতগুলো সমস্যার সম্মুখীন হবেন তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহি। চলে আসলাম আনাদার ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেই কথাটার কথা বলতেছিলাম যে আপনি বাসা থেকে বের হবেন তার আগে আপনাকে অনেক অনেক কিছু নিয়ে বের হতে হবে। কারণ বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি বাসা থেকে বের না হওয়াটাই বেটার বলে আমি মনে করি। যাই হোক, প্রথমত আপনাকে বাসা থেকে যদি বের হতেই চান, ধরেন আপনি 2 ঘন্টার জন্য বের হলেন বা 3 ঘন্টার জন্য ইচ্ছা আছে যে 3 ঘন্টার জন্য আপনি বের হবেন, আপনাকে অবশ্যই 3 ঘন্টার জায়গায় 12 ঘন্টা সময় নিয়ে বের হতে হবে। আরেকটা জিনিস না হলেই নয়, অবশ্যই আপনাকে অনেক বেশি ধৈর্য নিয়ে বের হতে হবে। কারণ রাস্তাঘাটে খুবই 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 বাজে অবস্থা। তাই আপনারা অবশ্যই বের হওয়ার আগে এই ধৈর্য আর বেশি বেশি করে সময় নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। তাহলে হয়তোবা আপনি সফল হতে পারবেন বা আপনার গন্তব্য স্থান পর্যন্ত গিয়ে আপনার পছন্দের জিনিসগুলো নিয়ে আবার বাসা ব্যাক করতে পারবেন। যাই হোক, আমরা গুলিস্তান যাচ্ছিলাম। গুলিস্তান থেকে কিছু পাঞ্জাবি, কিছু লুঙ্গি টুঙ্গি নেওয়ার জন্য বাবাদের জন্য। এখন অনেকে এসে বলতে পারেন গুলিস্তান থেকে কেনেন। ভাই, আমি সব জায়গা থেকে শপিং করি। আমি ভ্যান থেকে শপিং করি, আমি নিউ মার্কেট থেকে শপিং করি, আমি বসুন্ধরা থেকে শপিং করি, আমি গুলিস্তান থেকেও শপিং করি। যেইখানে আমার প্রয়োজনীয় জিনিস আমি পাবো, যেইখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার একটু কম দামে কিনতে পাবো, আমি সেখান থেকে কিনি। তাতে আমার কোনো প্রবলেম হয় না। যাই হোক, এই তো চলে এসেছি বাইতুল মোকাররমের সামনে। দেখেন, এই যে ফুট ওভার ব্রিজের উপরে কতগুলো ছেলে বসে কি করছে, এসব দেখে আসলে আমাদের সমাজ খুবই খারাপ কিছু শিখবে, বা আমাদের সমাজে খুব খারাপ কিছুই কি বলে প্রকাশিত হচ্ছে। যাই হোক, এই যে দেখেন, যে জন্য আপনাদেরকে বলেছি 3 ঘন্টার জায়গায় 12 ঘন্টা সময় নিয়ে বের হতে। এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা, বিশ্বাস করবেন না, আমরা সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের বাসায় আসতে আসতে 9টা বেজে গেছে, রাত 9টা। মানে আমি যে কি পরিমাণ টায়ার্ড ছিলাম, ইভেন আমার হাজব্যান্ড অনেক টায়ার্ড ছিল, কারণ আমরা দুজনে যেহেতু রোজা ছিলাম। রোজা রেখে এমনভাবে রাস্তাঘাটের হাল হবে সেটা ভাবিনি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যতটুকু মানে এই যে ধরেন আমরা কালকে গিয়েছি মার্কেটে, এই 2-1 দিন পরে আর 2-4 দিন পরে দেখবো রাস্তাঘাটের এমন বাজে অবস্থা যে 24 ঘন্টা শপিং করেও আপনার শপিং কমপ্লিট হচ্ছে না, আপনার কাছে এমনটাই মনে হবে, যেমনটা আমাদের সাথে হয়েছে। আমি সকাল থেকে রাত 9টা পর্যন্ত শপিং করার পরে আমার অনেক কিছু এখনও বাকি আছে। তাই ভেবেছি যেসব জিনিস বাকি আছে ওগুলো নর্মাল দোকান থেকেও আমি কিনতে পারবো। তাই আর এই প্যারাটা নেইনি যে চলো খুঁজে বের করি আমার প্রয়োজনীয় জিনিসগুলো। কারণ খুবই বাজে অবস্থা। ধৈর্য, আপনার ধৈর্যের বেগ ভেঙে যাবে। এই ধৈর্য যে ধরবেন, এই ধৈর্যের বেগ ভেঙে যাবে। এত পরিমাণ হ্রাস, এত পরিমাণ বাজে অবস্থা। যাই হোক, এই তো আমরা গুলিস্তান থেকে একটু নিউ মার্কেটেও গিয়েছিলাম, কারণ গুলিস্তানে আমরা তেমন আমাদের পছন্দের জিনিস পাইনি। তাই আমরা একটু নিউ মার্কেটে গিয়েছিলাম। গাউসিয়া আসছে, এখানে ইস্টার্ন মল্লিকার সামনে থেকে কিছু কেনাকাটা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে বাসায় এসেছি, তবে অনেক টায়ার্ড ছিলাম আমরা। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই ভালো